ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটাও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা রাউত। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১১৮৮ সালে জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন। ১৪১৩ সালে পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। তিনি মধ্যযুগের অন্যতম খ্যাতিমান ইংরেজ শাসক ছিলেন। ১৭৯১ সালে ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে বেঙ্গালুরু দখল করে নেয়। বেঙ্গালুরু পতনের মাধ্যমে টিপু সুলতানের সামরিক অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং দক্ষিণ ভারতে ব্রিটিশ প্রভাব আরও সুদৃঢ় হয়। ১৮০১ সালের এই দিনে আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এভারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে। ১৮২৯ সালে স্পেনে এক ভয়াবহ ভূমিকম্পে ৬,০০০ লোক নিহত হন। কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয় ১৮৩৬ সালের এই দিনে। ১৮৫৭ সালে টোকিওতে ভূমিকম্পে ১,০৭,০০০ মানুষের মৃত্যু হয়। ১৯৬৫ সালের এই দিনে মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন। ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র এই দিনেই। ১৯৭৭ সালে পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পদত্যাগ করেন। ১৯৮৫ সালের এই দিনে বাংলাদেশে একটি জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটের আয়োজন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। ১৯৯১ সালের এই দিনে কুয়েতি তেলকূপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত হয়ে ৯৮ জন নিহত হয়। ২০০৬ সালের এই দিনে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার প্রতিষ্ঠিত হয়। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন পোল্যান্ডের রাজা দ্বিতীয় কাজিমিয়ার্স, মার্কিন গণিতবিদ জর্জ ডেভিড বার্গ, মার্কিন গায়ক গীতিকার বব বেনেট, ভারতীয় সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড় লোথার ম্যাথিয়াস, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায়, ভারতীয় অভিনেত্রী রানী মুখার্জি প্রমুখ। এই দিনেই আমরা হারিয়েছি ফরাসি ইতিহাসবিদ হেনরি সভভেল, অধ্যাপক, ২১শে পদকপ্রাপ্ত ও টিএসসির সৌপার্জিত স্বাধীনতা চত্বরের ভাস্কর শামীম শিকদার এবং গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির ভূতপূর্ব সভাপতি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেলে, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।